নিজের বাড়ি যেমনই হোক না কেন, নিজের বাড়ির মতো শান্তি কিন্তু পৃথিবীর আর কোথাও নেই। সে 5 স্টার হোটেলই হোক আর 7 স্টার হোটেলই হোক না কেন, নিজের বাড়ির মতো সুখ শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না। আর সেই বাড়ির ভিডিওটাই, আর এই দেখো ভিডিওর শুরুতে বাবা বাবা বলছে সব সময় ভিডিও বলে বাবা কীর্তনে চলে গেল। আর আমি তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই জানিও। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হোম ট্যুর, মানে আমার শ্বশুরবাড়ি। আমার বাড়ি বলতে পারো, শ্বশুরবাড়ি বাবার বাড়ি শব্দটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। যাই হোক, তা আমার বাড়িটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমে আমাদের ঠাকুর ঘর, আমাদের গোপুসোনাদের দেখো, এই দেখো আমাদের ভগবানদের থাকার জায়গা। তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে এলাম, এবার যাচ্ছি বাবার ঘরে। আর এই রুমটাতে বাবা থাকে, এটা বাবার বিছানা। আর ওই পাশে ড্রেসিং টেবিল আছে, আর এইদিকে তোমার হচ্ছে একটা কী বলে মাটি দিয়ে আর কি একটা ইয়ে করা আছে, আমরা ওটাকে মাটির আলমারি বলি। আর এই দেখো এখানে আমার শাশুড়ি মায়ের ছবি। মা যেখানেই থাকুন ভালো থাকুন, আপনার আশীর্বাদ আমার সাথে সব সময় আছে। আপনার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে দ্বিতীয়টি দেখিনি মা। সত্যি আপনি ভীষণ ভালো ছিলেন, আর আপনার ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। লাভ ইউ মা, মিস ইউ মা। আর এটা হলো আমার ঘর। আমার ঘর বললে ভুল হবে, আমাদের ঘর, মানে আমি আমার হাজব্যান্ড থাকি এই ঘরটাতেই। এই বিছানাটাই আমাদের শোয়ার জায়গা আর কি। আর এই আশেপাশের দেওয়ালগুলোই কিছুদিন আগেই মোছা হয়েছে। তো এটা ছিল আমার রুম, মানে রুম ট্যুর বলতে পারো, এটা আমার রুম। তো ওইদিকে সব মানে কি বলে ওই ট্রাঙ্ক, তারপরে হচ্ছে আমার লাগেজ, অ্যাটাচি, ওই সমস্তটা তুলে ঢেকে রাখা আছে। আর এদিকে দুটো জানালা আছে, আমার বোন বসে আছে। আর এটা শোকেস। হ্যাঁ, এখানে একটা টিভি ছিল, আমি টিভিটা বের করে দিয়েছি। টিভি দেখা হয় না কিছু না, শুধু শুধু রুমের মধ্যে জঞ্জাল, আমি টিভিটাকে বাইরে বের করে দিয়েছি। আর এটা ড্রেসিং টেবিল। তো এইটুকুই ঘরে, বেশি কিছু নেই। আর ছোট্ট ঘর, যাই হোক, কিন্তু সেই ঘরে যে শান্তিটা আছে সেটা শুধুমাত্র আমিই জানি। আর এই দেখো আমাদের মানে ঘরের ভেতরে কিন্তু ঘর, বুঝতে পেরেছো? প্রথমে বারান্দা থেকে ঢুকে যে ঘরটা, সেই ঘরটাতে আবার দুটো দরজা। আর এই দিকে যেটা, এটা হলো আমাদের সিঁড়িঘর, মানে এটা দিয়ে আমাদের দোতলাতে যাওয়া যায়। তালার উপরে এমনি ধান সরষা ও সমস্তটা রাখা আছে। আর এখানে বাইরেও কিছুটা সর্ষে রাখা আছে, মানে সর্ষে ভাঙিয়ে এখন তেল করা হচ্ছে, তো সেই সর্ষেটা রাখা আছে। আর আমার শ্বশুরবাড়িতে এমনি জমি টমি আছে, তো যে কারণে আমাদের অনেক কিছুই বাড়িতে আসে আর কি, ধান গম সর্ষে সেসবটা। আর এখানে বাবা জামা কাপড় রাখে। আর অনু এই দেখো কী সব করেছে, শোকেসটার অবস্থা। তো ওরা এখানে ড্রয়িং করছিল সবাই, আর ওগুলো সব কিন্তু অনুর ড্রয়িং, ও খুব সুন্দর ড্রয়িং করে। আমার বোন ওই ঘরে ঘুমাচ্ছে বলে আমার বরজান এসে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। আর বাচ্চারা সবাই এখানে ড্রয়িং করছে। একটু হাই করে দাও। হাই। হ্যালো। হাই বন্ধুরা, কেমন আছো? হ্যালো হ্যালো হ্যালো। আর শুনলে আমার ভাইপোর কথা, ওটা আমার দাদার ছেলে, আমার পাশের বাড়ি একটা দাদার ছেলে। ও মানে ভীষণ পাকা, এর আগেও তোমরা দেখেছো হয়তো। ওকে আমরা ভোম্বল বলে ডাকি, ওর নাম সায়ন। আর এই দিকে আমাদের মানে আমাদের ওই দিক দিয়ে গেট দিয়ে ঢুকলাম, আর এটা আমাদের বাড়ির এই দিকের আরেকটা গেট। এই বাইরের এই সমস্ত জায়গাটাও আমাদের, মানে ওই দিকটা। আর এই দেখো আমার সাইকেল। অনেক ইমোশন জড়িয়ে সাইকেলটার সাথে। কলেজে যখন মানে প্রথম স্কলারশিপের টাকা পেয়েছিলাম, তখন এই সাইকেলটা কিনেছিলাম। তো এখনও আছে সাইকেলটা। তো আমাদের বাড়ির ওই দিকে একটা গেট, এই দিকে একটা গেট। তো এই দিকের গেটটা দিয়ে বেরিয়ে গেলেই তোমার হচ্ছে বিএড কলেজের রাস্তাটা, সেই রাস্তাটা পড়ে। সামনেই গিয়ে কিন্তু পার্ক পড়ে, ওই পাশেই পার্ক পড়ে। আর ওই দিকের রাস্তাটা গিয়ে আমাদের বাড়ির ওই দিকে। আর এটা আমাদের রান্নাঘর, মানে এটা আমাদের গ্যাসের রান্নাঘর। ওই পাশে মাটির রান্নাঘরটাও আছে। আর এখানে গ্যাসের রান্নাবান্না সবটা হয়। অনেকক্ষণ থেকে আমার বাড়ি বলছি, তো আমার বাড়িটা কোথায় সেটাই তো বলা হয়নি। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের কালদিঘিতে। হ্যাঁ, কালদিঘিতে আমার শ্বশুর বাড়ি। আর আমার শ্বশুরবাড়ির ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আর এইদিকে মনে করো তোমার এগুলো বড় যে শলা করা আছে, আর এদিকে কলপার বাথরুম এসব আর কি দেখাবো। তো আজকের মতো হোম ট্যুর ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, টাটা।